অতিবৃষ্টি হোক, অনাবৃষ্টি কিংবা প্রখর রোদ, তিন ক্ষেত্রেই ব্যাপক পোকার উপদ্রব বাড়ছে চা বাগানে। পেস্টিসাইডস তথা রাসায়নিকযুক্ত পোকা মারার ওষুধ ব্যবহার করেও সব পোকা মারা যেত না। ফলে পোকার উপদ্রবে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হতো চা বাগানের একটা বড় অংশ। এবার তাই পোকা দমনে প্রাকৃতিক উপায়কেই বেছে নিয়েছে চা বাগান কর্তৃপক্ষ। জানা গিয়েছে হলুদ রঙে আকৃষ্ট হয় পোকা, আর তাই চা বাগানের ছায়া গাছগুলোতে লাগানো হয়েছে হলুদ প্লাস্টিক। তাতে লাগানো হয়েছে আঠা। প্লাস্টিকে গিয়ে বসলেই আটকে যাচ্ছে পোকা, ফলে সহজ উপায়ে চা গাছে উপদ্রব কমছে পোকার। এ প্রসঙ্গে টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া উত্তরবঙ্গ শাখার চেয়ারম্যান চিন্ময় ধর জানান, এই পোকার উপদ্রবে প্রতি বছর ব্যাপক ক্ষতি হয়ে আসছে চা উৎপাদনে। অতিরিক্ত রাসায়নিক প্রয়োগে মানব জীবনেরও ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই বাগানগুলো প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে বেশ লাভবান হয়েছে। এখন তো চায়ের প্রোডাকশন কমের মূলের কারণই হচ্ছে পোকামাকড় উপদ্রব, অনাবৃষ্টি, অতিবৃষ্টি। তিনটে কারণ, মুখ্য তিনটে কারণ। পোকার জন্য প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আর এখন FSSAI থেকে PPCর যে আমাদের প্লান্ট প্রোটেকশন কোড, যে ফিক্স কেমিক্যাল করে দিয়েছে MRL লেভেল, এর বাইরে তো কিছু মারা যায় না। সেই জন্য আমরা কিছুদিন ধরেই, আজকে না, কিছুদিন ধরেই আমরা চেষ্টা করছি যে কেমিক্যাল যত কম মেরে ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে পোকার উপদ্রব থেকে চা গাছকে বাঁচিয়ে রাখা যায়। সেই জন্য আমরা যেমন ইয়েলো রং হচ্ছে হলুদ রং পোকাকে আকৃষ্ট করে, সেই জন্য ইয়েলো প্লাস্টিক গাছের সাথে লাগিয়েছি। বিভিন্ন জায়গায় ইয়েলো প্লাস্টিক লাগিয়ে ওখানে স্ট্রং কালারের গ্লু দিয়ে দিয়েছি। সেই গ্লু দেওয়ার পরে পোকা ওখানে অ্যাট্রাক্ট হয়ে গিয়ে আটকে যাচ্ছে। তাতে কী হচ্ছে, আমার পোকার ডেনসিটিটা চা গাছ থেকে অনেক বেশি পরিমাণে কমে যাচ্ছে। তাতে আমার পেস্ট কন্ট্রোলটা অনেক ইজি হচ্ছে। পেস্টিসাইড ছাড়া কোনো রাস্তা ছিল না ওই সময়। এগুলো আমাদের মাথাতেও আসেনি। আস্তে আস্তে আমরা এগুলো করলাম। এখন দেখি এগুলো খুব ভালো উপকারিতা দিচ্ছে, এবং আগামী দিনে পেস্টিসাইড খরচ যত কম হবে বা হিউম্যান বিংয়ের জন্য ওটা ভালো। এটা সারা বাগানে ইউজ হয়। আপনি সারা বাগান ঘুরে দেখতে পারবেন। মাঝের ডাবলি সারা বাগানে যে কোনো সেকশনে গেলে আপনি দেখতে পারবেন যে এই ইয়েলো প্লাস্টিক লাগানো আছে। না, একমাত্র পথ না, কেমিক্যাল মারা হয়, কিন্তু কেমিক্যাল যে সেফ কেমিক্যালগুলো আছে সেখানে সব পোকা মারা যায় না। এবং আপনি কেমিক্যাল মারলেও যে সব পোকা মরবে তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ হচ্ছে কি, পোকাকে তো সবসময় ওষুধ দিয়ে দাবিয়ে রাখা যায় না। তো এইগুলো হচ্ছে একটা খুব ভালো পলিসি, যে পলিসিতে আপনার পোকা মরবে কিন্তু আপনার কেমিক্যালটা ইউজ হবে না। তাতে গাছের জন্যও ভালো, মানুষের জন্যও ভালো, হিউম্যান বিংয়ের জন্যও ভালো। পুরো ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হয়, জুলাই আগস্ট মাস পর্যন্ত চলতে থাকে। যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার বেশি থাকবে ততক্ষণ চলবে। প্রচুর প্রোডাকশনে বিরাট ক্ষতি হবে, বিরাট ক্ষতি। বহু বাগান আছে যারা ঠিকভাবে এগুলো মেনটেন করে না, তাদের প্রোডাকশন অনেক বিরাট পরিমাণে ফল করেছে। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।